কে সর্বকালের সেরা, ডিয়েগো ম্যারাডোনা নাকি লিওনেল মেসি? ফুটবল প্রেমীদের ভেতর লম্বা সময় ধরে চলে আসে বিতর্কের যেন নেই কোনো অন্ত। কারো চোখে সেরা মেসি, কেউ বা মেসিকে ম্যারাডোনার ধারে কাছে মানতে নারাজ। এই দুই মহাতারকার ভেতর সেরা বেছে নিতে দ্বিধায় পড়তে দেখা যায় ফুটবল প্রেমীদের। এমন এক দ্বিধার মধ্যে থেকে সেরা ফুটবলারকে বেছে নিলেন আর্জেন্টিন বিশ্বকাপ জয়ী কোচ লিওনেল স্কালোনি। বিস্তারিত প্রতিবেদনে। ফুটবল প্রেমীদের ভেতর বিতর্কের অন্যতম রসদ হল লিওনেল মেসি ও ডিয়েগো ম্যারাডোনা কে সর্বকালের সেরা। লম্বা সময় ধরেই চলছে এই বিতর্ক। তবে 2022 বিশ্বকাপের পর দুই আর্জেন্টাইন মহাতারকাকে ঘিরে তর্কটা আরো বেড়েছে। ম্যারাডোনা আর্জেন্টিনার 1986 বিশ্বকাপের জয়ের নায়ক। প্রায় একক কৃতিত্বে মুগ্ধতা ছড়িয়ে আর্জেন্টিনাকে বিশ্বকাপের স্বাদ এনে দিয়েছিলেন কিংবদন্তি তারকা। 36 বছর পর সেই আনন্দ আর্জেন্টাইনদের ফিরিয়ে দেন লিওনেল মেসি। তার হাত ধরে 2022 সালে কাতারে বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরে আর্জেন্টিনা। বিশ্বের ফুটবল প্রেমীদের জন্য তো বটেই, এই দুই মহাতারকাদের মধ্যে সেরা বেছে নিতে দ্বিধায় পড়তে দেখা যায় খোদ আর্জেন্টাইনদেরও। কে সেরা এই দুই মহাতারকার ভেতর? এমনই এক প্রশ্নমান ছুটে গিয়েছিল আর্জেন্টাইন বিশ্বকাপ জয়ী কোচ লিওনেল স্কালোনির কাছে, আর সেটির উত্তর দিতে বেশ বেগ পেতে যে হয়েছে সেটি বলার অপেক্ষায় রাখে না। সম্প্রতি স্প্যানিশ সাংবাদিক ও ইউটিউবার চিরো লোপেজ এমনটাই জানতে চান স্কালোনির কাছে। কিছুটা বেগ পেলেও শেষ পর্যন্ত দুজনের ভেতর থেকে একজনকে বেছে নিয়েছেন স্কালোনি। আর মেসির কাঁধে গিয়ে শেষ পর্যন্ত পড়ে বিশ্বকাপ জয়ী কোচের হাত। মেসিকে সর্বকালের সেরা হিসেবে বেছে নেওয়ার কারণ ব্যাখ্যা করে স্কালোনি বলেছেন, আমি লিওর পক্ষে থাকবো। আমি তাকে দেখেছি এবং জানি সে কেমন। আসলে তাদের মধ্যে তুলনাটা অনর্থক, কারণ আপনাকে মূলত তাদের খেলা উপভোগ করতে হবে। আমি নিশ্চিত তাদের যে কেউ 70-এর 80-র বা 90-এর দশকে খেলতে পারত এবং এই সময়ে খেলতে পারে, কারণ ভালো খেলোয়াড় সবসময় ভালো খেলোয়াড়। দলের প্রতি মেসি নিবেদনের দৃষ্টান্ত তুলে ধরে স্কালোনি আরো বলেন, সবাই একরকম না। ফুটবলের দিক থেকে তারা দুজনই প্রতিভাবান, তবে তাদের ব্যক্তিত্ব আলাদা। নিজেদের মতো করেই তারা দুজনই নেতা। লিও এটি অন্যভাবে দেখায়। আমি আপনাকে অনেক উদাহরণ দিতে পারি। কলম্বিয়ার বিপক্ষে 2021 কোপা আমেরিকায় তার পেশিতে সমস্যা হচ্ছিল। সে ড্রেসিং রুমে এসে ফিজিওর কাছ থেকে মালিশ করিয়ে নেয়। পরে সে এমন ভাবে মাঠে ফিরে যায় যেন কিছুই হয়নি। সৌভাগ্যবশত আমাদের দলে এমন খেলোয়াড় আছে যারা দলকে আরো শক্তিশালী করে। এরপর স্কালোনি ফিরে যান 1993 সালে ম্যারাডোনার নিউওয়েলস ক্লাবে আগমনের মুহূর্তে। তাকে স্বাগত জানাতে যুব দলের সবাই মিলে বিখ্যাত সেই পতাকা উন্মোচনের অনুষ্ঠান করেছিল। একটা ছবি আছে যেখানে আমি তার পাশে দাঁড়িয়ে আছি। আমাদের জন্য তাকে অনুশীলন করতে দেখতে যাওয়াটাই ছিল অসাধারণ এক অভিজ্ঞতা। যখনই তিনি অনুশীলন শুরু করতেন, বেলাভিস্তার পুরো মাঠ যেন থেমে যেত। সবাই চলে যেত তাকে দেখতে, বেড়া ঝুলিয়ে দাঁড়িয়ে থাকতো। তিনি শুধু নিউওয়েলস নন, সবার মনে এক অমোচনীয় ছাপ রেখে গেছেন। নুরুল আফসার, নয়া দিগন্ত।